নমস্কার বন্ধুরা, সুপ্রভাত সবাইকে জানাই আমার চ্যানেলে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকের একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। আজকের টপিক লেবু গাছের উপরে। লেবু গাছটা প্রথমে আপনারা যখন বসাবে সেটা বর্ষাকালে। তারপরে বসানোর ঠিক ১ সপ্তাহ পর আপনারা জৈব সার হিসাবে আমি এখানে ব্যবহার করেছিলাম পুকুরের পচা পানা, আর দিয়েছিলাম ঘুঁটের গুঁড়ো আর নিমপাতা। তারপরে গাছটা ১ বছর ৩ মাস পরে গিয়ে কতটা গ্রোথ নিয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। ফলও হয়েছে গাছে এবং তার সাথে দেখতে পাচ্ছেন গাছের পাতাটা কত সুন্দর এবং গাছটা চারিদিকটা কত গ্রোথ নিয়েছে। বন্ধুরা, এইভাবে জৈব সার দিয়ে আপনারাও নিজের বাড়িতে লেবু গাছ চাষ করতে পারেন। তার সাথে দেখবেন যে এক ধরনের মাকড়সার মতো পোকা লেবু গাছের ফুলে অ্যাটাক করে। সেই পোকাটাকে দমন করার জন্য আপনারা নিমপাতা স্প্রে অবশ্যই করবেন। নিমপাতা ফুটিয়ে তার সাথে ক্লিনিপ্লাস শ্যাম্পু একটা দিয়ে আপনি যদি স্প্রে করেন, গাছের সমস্ত পোকা চলে যাবে। আমি আপনাদেরকে বলছি আপনারা করে দেখুন। যদি বেশি পোকা লেগে থাকে সপ্তাহে ২ বার স্প্রে করুন। দেখবেন সমস্ত পোকা চলে গেছে, গাছের ফুল কত সুন্দরভাবে আসছে এবং গাছের যে ফুল আসার আগে একটা স্প্রে করতে হয়। আপনারা যদি স্প্রে করেন দেখবেন গাছের লেবু ভরে যাবে। আপনাদের দেখতেও সুন্দর লাগবে আর দেখবেন গাছের কত গ্রোথ হয়। কারণ কি, আমরা সবাই কীটনাশক বাজার থেকে কিনে গাছে স্প্রে করি। সেই জিনিসটা করবেন না। আগে আপনাদের মতো আমিও করতাম। কিন্তু যখন দেখলাম যে একটা গাছকে গ্রোথ করার জন্য তার জৈব সার যথেষ্ট ভালো। কারণ আমি অনেক গাছ আপনাদেরকে দেখিয়েছি জৈব সার দিয়ে বানিয়েছি। সেই জন্য আমি জৈব সারের উপকার পাওয়ার পরে আমি জৈব সার এবং নিজের হাতে মেডিসিন তৈরি করে কিভাবে গাছের গ্রোথ আনতে হয় সেটা আপনারা দেখেছেন আমার আগের ভিডিওগুলোতে, যে কিভাবে কম্পোর্ট দিয়ে করেছিলাম, কিভাবে ক্লিনিপ্লাস শ্যাম্পু দিয়ে বলছি। তো আপনারা ক্লিনিপ্লাস শ্যাম্পু দিয়ে একবার স্প্রে করে দেখতে পারেন বন্ধুরা। যদি লাভ না পান তখন আমাকে জানাবেন। প্লিজ আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করুন বন্ধুরা, যাতে আমার এই চ্যানেলটা আরো বেশি গ্রো হয় আপনাদের আশীর্বাদে। ধন্যবাদ বন্ধুরা। আপনারা ফলটা দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর ফল গাছে এসছে। তো এরকম যদি ভালো গাছ করতে চান তো আমার কথা শুনে আপনারা করুন। দেখবেন আপনারা ঠিক ফল পাবেন। ধন্যবাদ।